মানুষ এবং বিড়ালের বন্ধুত্ব এখন এত স্বাভাবিক যে মনে হয় যুগ যুগ ধরে যেন এভাবেই চলছে তাদের বন্ধুত্ব। তবে বিজ্ঞানীরা এবার বিড়ালের ইতিহাস খুঁজতে গিয়ে অদ্ভুত কিছু রহস্য খুঁজে পেয়েছেন। মানুষ নাকি শুরুর দিকে বিড়ালকে আদরের পোষা প্রাণী হিসেবে আশ্রয় দেয়নি। দর্শক, মানুষ কেন বিড়াল পোষা শুরু করেছিল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বিড়ালের চোখে সবসময় রহস্য লুকিয়ে থাকে, তাই বিজ্ঞানীরাও অনেক দিন ধরে মানুষের সঙ্গে এই অদ্ভুত প্রাণীর সম্পর্ক খুঁজছেন। কিন্তু প্রশ্ন একটাই, কবে, কোথায়, কেন মানুষ ও বিড়াল একসঙ্গে থাকা শুরু করেছিল? নতুন এক গবেষণায় বলছে বিড়ালের গৃহপালন শুরু হয়েছিল সম্ভবত মিশরে কিংবা উত্তর আফ্রিকার অন্য কোনো অঞ্চলে। আগে ধারণা ছিল প্রায় 12,000 বছর আগে যখন মানুষ কৃষিকাজ শুরু করে তখনই বিড়াল এসে বসবাস করা শুরু করেছিল মানুষের সঙ্গে। কৃষিজমিতে ইঁদুর বেড়ে যাওয়ায় বিড়াল এসেছিল সহযোগিতার হাত বাড়িয়ে। এজন্যই মানুষ আর বিড়াল একসঙ্গে বসবাস করতে শুরু করেছিল। এর প্রমাণ হিসেবে দেখানো হতো সাইপ্রাস দ্বীপে পাওয়া একটি কবরকে। সেই কবরে একজন মানুষের পায়ের কাছে সমাধি দেওয়া হয়েছিল একটি বিড়ালকে, তাও আজ থেকে প্রায় 10,000 বছর আগে। কিন্তু সাম্প্রতিক দুটো গবেষণা আগের ধারণাকে প্রশ্নের মুখে ফেলেছে। বিজ্ঞানীরা প্রাচীন বিড়ালের হাড় থেকে ডিএনএ পরীক্ষা করে দেখেছেন ইউরোপ ও তুরস্কে পাওয়া প্রাচীন বিড়ালগুলো আধুনিক বিড়ালের পূর্বপুরুষ নয়। সেগুলো ছিল ইউরোপীয় বন্য বিড়াল, মাঝে মধ্যে আফ্রিকার বন্য বিড়ালের সঙ্গে মিলেমিশে নতুন জাত তৈরি করেছিল। ফলে বোঝা যাচ্ছে যে সেসব বিড়াল পোষা প্রাণী ছিল না। তাহলে এখানে প্রশ্ন একটাই, বিড়াল গৃহপালিত হলো কখন? গবেষকদের মতে সেটা উত্তর আফ্রিকায়। আধুনিক গৃহপালিত বিড়ালের জিন সবচেয়ে বেশি মেলে তিউনিশিয়ার বন্য বিড়ালের সঙ্গে। আর প্রাচীন মিশরের সঙ্গে বিড়ালের সম্পর্ক তো ইতিহাসে বেশ স্পষ্ট। প্রাচীন মিশরে দেবী বাস্তেতকে ঘিরে গড়ে উঠেছিল বিড়াল পূজা। এই দেবীকে প্রথম দিকে সিংহের মতো দেখানো হলেও পরে আঁকা হতো বিড়ালের মতো করে। বিড়াল ছিল গৃহস্থালী, সুরক্ষা, এমনকি উর্বরতা ও সুস্বাস্থ্যের প্রতীক। হাজার হাজার বিড়ালকে তখন মমি বানানো হতো। বিজ্ঞানীদের ধারণা ধর্মীয় রীতির জন্যই শুরু হয়েছিল বিড়ালের নিয়মিত প্রজনন ও ধীরে ধীরে গৃহপালন। এরপর মিশর থেকে বিড়াল ছড়িয়ে পড়ে বিশ্বের নানা প্রান্তে। বাণিজ্য পথ ধরে প্রথমে বিড়াল পৌঁছে যায় ইউরোপে। ব্রিটেনে লৌহযুগের সময়কালে বিড়ালের হাড় পাওয়া গেছে। এই হাড়ই প্রমাণ করে যে লৌহযুগে ব্রিটেনে বিড়াল পৌঁছে গিয়েছিল। পরে গ্রিক ও রোমান যুগে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই প্রাণী। তবে এখনও কিছু রহস্য অমীমাংসিত। মিশরের বিড়ালের মমি থেকে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই বিজ্ঞানীরা বলছেন, জেনেটিক প্রমাণ না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না বিড়ালের আসল জন্মভূমি কোথায়। হয়তো মিশর অথবা পশ্চিমোত্তর আফ্রিকার কোনো অঞ্চলে হবে। তবে একটা কথা পরিষ্কার, বিড়াল এসেছে অনেকটা ভিন্ন পথে। প্রথমে হয়তো ধর্মীয় কারণে বিড়াল লালন পালন করা হয়েছিল, কিন্তু পরে মমি বানানোর জন্য প্রজনন করা হয়েছে। এরপর ধীরে ধীরে ঘরে ঘরে পৌঁছে গেছে বিড়াল। আজও ওরাই আমাদের সঙ্গী, খেলার সঙ্গী, এমনকি পরিবারের অংশ। অথচ হাজার হাজার বছর আগে ওদের কাজ ছিল ভিন্ন। এই দুইমুখী ইতিহাসের কারণেই বিড়াল আজও রহস্যময়। দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।